আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমি তোমাকে বুঝিয়ে দেব, সলভ করে দিব 2.1.2। তুমি দেখতেই পাচ্ছ এবং এটা নিয়ে অনেকটা হয়তোবা তুমি চিন্তার মধ্যে ছিলে যে আসলে কিভাবে সলভ করব, কি হবে, কেমনি কি। আমি কিন্তু পুরোটা অর্থসহ প্রশ্নের অর্থ প্লাস এর উত্তরগুলো লিখে দিব। আবার উত্তর না, শুধু উত্তরের যে বাংলা অর্থ দরকার সেটাও কিন্তু আমি দিয়ে দেব, অর্থাৎ তোমাকে A to Z কমপ্লিট করিয়ে দেব। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার, দলীয়ভাবে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেন তারপর শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাসেস, বরাবর পূর্বের মতোই তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। বরাবর পূর্বের মতোই বলতে আসলে পূর্বের ভিডিওতে, পূর্বের ক্লাসগুলোতে কিন্তু সেম ছিল। ওকে, তো এ নাম্বার বলা ছিল ডু ইউ লাভ নেচার, তুমি কি প্রকৃতিকে ভালোবাসো? হ্যাভ ইউ রেড এনি পোয়েম অন নেচার, প্রকৃতি সম্পর্কে কোনো কবিতা তুমি পড়েছো কিনা? হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, কবিতা হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট নেচার ইন দ্য পোয়েম, কবি কবিতার মধ্যে প্রকৃতি সম্পর্কে কি বোঝাতে চেয়েছে? ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস লাইক রাইমিং স্কেম ইমেজ or metaphor to describe nature? Do you think the use of literary elements make the poem interesting? তো এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি একবার অর্থ সহ সমাধান করে দিতে চাচ্ছি। তো দেখো, প্রথমে দেখো আমি এখানে অলরেডি লিখেছি, কারণ লিখে রাখলে তুমি একটা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পারবে। আর তুমি চাইলে কিন্তু এই লেকচার শিটটা, মানে এই পেজটা যেমন তুমি নিতে পারো, নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলো যত দ্রুত সম্ভব। যোগাযোগ করলেই কিন্তু আমি দিয়ে দেব। ওকে, সো দেখো প্রথমে আছে ডু ইউ লাভ নেচার, আপনি কি প্রকৃতিকে ভালোবাসেন বা আপনি কি প্রকৃতি ভালোবাসেন, তুমি কি প্রকৃতি ভালোবাসো? তো উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই লাভ নেচার ভেরি মাচ, আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। আই থিঙ্ক নেচার ইজ বিউটিফুল, আমি মনে করি প্রকৃতি সুন্দর। ডিভার্স, ডিভার্স মানে কি? বৈচিত্র্যময়। অ্যান্ড ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়। ডিভার্স মানে হচ্ছে বৈচিত্র্যময়, অ্যান্ড ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়। আই এনজয়, আমি উপভোগ করি। দ্য চেঞ্জিং সিজনস, আমি সিজন মানে কি? ঋতু। তো চেঞ্জিং মানে পরিবর্তন, পরিবর্তনশীল ঋতু আমি পছন্দ করি। অ্যান্ড দ্য ন্যাচারাল ফিনোমেনা দ্যাট অকিউর অন আওয়ার প্ল্যানেট, আমাদের গ্রহে ঘটে যা প্রাকৃতিক ঘটনাগুলি উপভোগ করি। অ্যান্ড দ্য ন্যাচারাল ফিনোমেনা, প্রাকৃতিক ঘটনা, এখানে ফিনোমেনা মানে কি? ঘটনা। ন্যাচারাল প্রাকৃতিক, দ্যাট যা, অকিউর, অকিউর মানে কি? ঘটা, অকিউর মানে কি? ঘটা। ওয়ান আওয়ার প্ল্যানেট, প্ল্যানেট মানে কি? গ্রহ, প্ল্যানেট মানে গ্রহ। ওকে, তাহলে হ্যাঁ, আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। আমি মনে করি প্রকৃতি খুব সুন্দর, বৈচিত্র্যময় এবং আকর্ষণীয়। আমি পরিবর্তনশীল ঋতু এবং আমাদের গ্রহে ঘটে যাওয়া প্রাকৃতিক ঘটনাগুলি উপভোগ করি। ওকে, তো বি নাম্বার প্রশ্নের উত্তর দেখো কি বলছে, খুবই সহজ। ডু ইউ রিড এনি পোয়েম অন নেচার, তুমি কি প্রকৃতি বিষয়ক কোনো কবিতা পড়েছ? ডু ইউ রিড, তুমি কি পড়েছ? এনি পোয়েম, যে কোনো কবিতা, অন নেচার, প্রকৃতি সম্পর্কে? ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ রিড, আমি পড়েছি। মেনি পোয়েমস, অনেক কবিতা। অন নেচার, প্রকৃতি সম্পর্কে বা প্রকৃতি নিয়ে আমি অনেক কবিতা পড়েছি। ওয়ান অফ মাই ফেভারিটস ইজ, মানে আমার একটা পছন্দের হলো আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, এটা একটা কবিতার নাম। বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, মানে এটা কি? ওয়ার্ডসওয়ার্থ, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল এই কবিতাটা। কোন কবিতা? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। তারপর ইট ইজ অ্যাবাউট দ্য জয় অফ সেইং আ ফিল্ড অফ ডিফোডিলস অ্যান্ড হাউ দে মেক দ্য পোয়েট হ্যাপি ইভেন হোয়েন হি ইজ অ্যালোন, অনেক বেশি একসাথে বলে ফেললাম। ওকে, দেখো, ইট ইজ অ্যাবাউট দ্য জয় অফ সেইং, এটি ড্যাফোডিলের ক্ষেত্রে দেখার আনন্দ এবং কবিকে একা থাকা সত্ত্বেও কীভাবে তারা খুশি করে সে সম্পর্কে লেখা ছিল। কী সম্পর্কে? ইট ইজ অ্যাবাউট দ্য জয় অফ সেইং এ ফিল্ড অফ ড্যাফোডিলস অ্যান্ড হাউ দে মেক দ্য পোয়েট হ্যাপি ইভেন হোয়েন হি ইজ অ্যালোন। ইট ইজ অ্যাবাউট দ্য জয় অফ সেইং, মানে এটা আসলে মূলত খুব আনন্দদায়ক। এটি ড্যাফোডিলের ক্ষেত্রে দেখার আনন্দ এবং
কবিকে একা থাকা সত্ত্বেও, মানে একজন কবি একা আছে তারপরেও তাকে খুশি করেছে, এই বিষয়টা নিয়ে মূলত এই কবিতাটা লেখা ছিল। ওকে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর, হাউ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট দ্য নেচার ইন দ্য পোয়েম? কবি কিভাবে কবিতায় প্রকৃতিকে বিচিত্র করেছে, বা ডিপিক্ট মানে বিচিত্র করা বা প্রদর্শন করা, পরিচয় করানো, দেখানো, অনেক রকম হতে পারে। ওকে, তো এর অর্থটা হচ্ছে দ্য পোয়েট ডিপিক্টস নেচার অ্যাজ আ সোর্স অফ ইন্সপাইরেশন, বিউটি অ্যান্ড হ্যাপিনেস। কবি প্রকৃতিকে অনুপ্রেরণা, ইন্সপাইরেশন মানে অনুপ্রেরণা, সৌন্দর্য মানে বিউটি, অ্যান্ড হ্যাপিনেস মানে সুখের উৎস হিসেবে বিচিত্র করেছে। উৎস মানে কি, যে সোর্স। তাহলে দ্য পোয়েট ডিপিক্টস, কবিটি, হ্যাঁ, দ্য পোয়েট ডিপিক্টস, কবি প্রদর্শিত করেছে, বিচিত্র করেছে, নেচার প্রকৃতিকে, অ্যাজ হিসেবে, সোর্স উৎস হিসেবে, অফ ইন্সপাইরেশন অনুপ্রেরণা, বিউটি সৌন্দর্য, হ্যাপিনেস হচ্ছে সুখের উৎস হিসেবে। হি ইউজেস সে ব্যবহার করেছে ওয়ার্ডস শব্দ, লাইক গোল্ডেন, তার গোল্ডেন, ফ্লাটারিং, গ্লি অ্যান্ড ব্লিস, এই ধরনের শব্দগুলো মূলত ব্যবহার করেছে। তো গোল্ডেন মানে সোনালি, ফ্লাটারিং মানে উল্লাস, গ্লি মানে আনন্দ, এই ধরনের উল্লাস আনন্দ, ফ্লাটারিং, তো এই ধরনের কথাগুলো মানে এই ধরনের ওয়ার্ডগুলো তিনি ব্যবহার করেছে টু ডিসক্রাইব বর্ণনা করতে দ্য ড্যাফোডিলস অ্যান্ড হিজ ফিলিংস, তার এই অনুভূতি প্রকাশ করার জন্য এই ধরনের শব্দগুলো কি করেছে, সে ব্যবহার করেছে। এটা কিন্তু আসলে তুমি যদি অর্থ করো তাহলে অর্থ করে পড়ো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে, কারণ এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর পরের অংশ কি আছে, হি অলসো কম্পেয়ার, তাছাড়া অলসো মানে তাছাড়া, সে তুলনা করেছে থিম টু স্টার্স মানে মূল ভাবটাকে তুলনা করেছে নক্ষত্রের সাথে, ওয়েভস তরঙ্গ মানে ঢেউয়ের সাথে, ড্যান্সার্স নর্তকীদের সাথে, টু শো দেয়ার মুভমেন্ট অ্যান্ড ব্রাইটনেস তাদের উজ্জ্বলতা এবং নড়াচড়া দেখাতে। এই ধরনের কাজগুলো ওকে তুমি আরেকটু পড়ে নিবে দয়া করে, আমি যেহেতু অর্থ লিখেই দিয়েছি খুব সহজেই। ওকে, তারপর পরের ডি নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। ডি নাম্বার প্রশ্নে বলা আছে ডাজ হি ইউজ এনি লিটারারি এলিমেন্টস, মানে সে কি কোনো লিটারারি এলিমেন্টস অর্থাৎ সাহিত্যিক উপাদান ব্যবহার করেছে কিনা, লাইক রাইমিং, স্কেমিং, ইমেজেস অফ মেটাফোর টু ডিসক্রাইব নেচার। তো এখানে বলা হচ্ছে যে প্রকৃতি বর্ণনা করতে তিনি কি ছন্দের স্কিম, রূপকের চিত্রের মতো কোনো সাহিত্যিক উপাদান ব্যবহার করেছে কিনা। ছন্দের স্কিম, এটা রাইমিং স্কিম মানে ছন্দের হচ্ছে তোমার ছন্দগুলো, ইমেজেস অফ মেটাফোর মানে রূপকের চিত্র, এই ধরনের কথাগুলো ব্যবহার করেছে কিনা। ইয়েস, হ্যাঁ, হি ইউজেস মেনি লিটারারি এলিমেন্টস টু ডিসক্রাইব নেচার, সে প্রকৃতি বর্ণনা করতে অনেক সাহিত্যিক উপাদান ব্যবহার করেছে। হি ইউজেস এ রাইমিং স্কিম অফ এ বি সি টু ক্রিটিক্যাল এ মিউজিক্যাল, মানে তার কবিতা লাস্টে অনেকটা কখনো এ আছে, কখনো বি, কখনো এ, কখনো বি, সি, এরকম আর কি কিছু ধারা আছে ইংরেজি কবিতা, বাংলায় যেমন আছে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এ ধরনের আর কি। ওকে, রিদম অ্যান্ড এ সেন্স অফ হারমোনি, তাল এবং সুরের অনুভূতিও তিনি ব্যবহার করেছে। হি ইউজেস ইমেজ অফ ফ্লাওয়ার্স, সে ফুলের ছবি ব্যবহার করেছে, স্টার্স তারার ছবি ব্যবহার করেছে, ওয়েভস অ্যান্ড ড্যান্সার্স টু ক্রিয়েট ভিভিড পিকচার্স ইন দ্য রিডার্স মাইন্ড, তিনি পাঠকের মনে প্রাণবন্ত ছবি তৈরি করতে ফুল, তারা, ঢেউ এবং নর্তকী ছবি ব্যবহার করেছে। হি ইউজেস মেটাফর্স অফ লোনলিনেস, ওয়েলথ অ্যান্ড জয় টু কনভে হিজ ইমোশনস অ্যান্ড ব্রাইটস অ্যান্ড থটস, তিনি তার আবেগ এবং চিন্তা প্রকাশ করার জন্য একাকিত্ব, সম্পদ এবং আনন্দের রূপক ব্যবহার করেন। ডু ইউ থিঙ্ক দ্য ইউজ অফ লিটারারি এলিমেন্টস মেক দ্য পোয়েম ইন্টারেস্টিং, তুমি কি মনে করো বা আপনি কি মনে করেন যে সাহিত্যের উপাদান ব্যবহার কবিতাটিকে আকর্ষণীয় করে তোলে। দে অ্যাড ভ্যারাইটি, তো আমার উত্তর হচ্ছে দে অ্যাড ভ্যারাইটি, ডেপথ অ্যান্ড রিচনেস টু দ্য পোয়েম, তারা কবিতায় বৈচিত্র্য, গভীরতা এবং সমৃদ্ধি যোগ করেছে। দে হেল্প দ্য রিডার, তারা লেখককে সাহায্য করেছে, টু ইমাজিন কল্পনা করতে, ফিল অনুভব করতে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে দ্য পোয়েট কবিতাটিকে, টু পোয়েটস পার্সপেক্টিভ অ্যান্ড ম্যাচেস মানে পার্সপেক্টিভ অ্যান্ড ম্যাচেস দৃষ্টিভঙ্গি এবং বার্তা,
পার্সপেক্টিভ মানে হচ্ছে এই যে দৃষ্টিভঙ্গি। তাহলে দৃষ্টিভঙ্গি এবং বার্তা কল্পনা করতে সাহায্য করেছে। দে মেক দ্য পোয়েম মোর ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল। তারা কবিতাটিকে আরও আকর্ষণীয় উপভোগ্য করে তোলে। কিভাবে? এই শব্দগুলো ব্যবহার করার কারণে। ওকে, তো এই হচ্ছে আমাদের এই 5টি প্রশ্নের উত্তর। সো আশা করি তোমার পারার কথা 5টি প্রশ্নের উত্তর সহজেই পারার কথা। ওকে, তো প্রশ্নগুলো তুমি চাইলে আরও সংক্ষিপ্ত ভাষায় লিখতে পারো, অনেক নর্মাল ওয়ার্ড ব্যবহার করতে পারো। তাহলে এটা কিন্তু পেজ নাম্বার 20-এর সমাধান হয়ে গেল। অ্যান্ড 2.1.2, তো দেখা হচ্ছে 2.2.1 পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।